হেই গাইস, আমরা তো সবাই M1NX কে চিনি তাই না? আর যারা যারা না চিনে তাদেরকে পরিচয় করাই দিই। M1NX হলো এমন একজন ব্যক্তি যে কিনা বাংলাদেশের মুভমেন্ট কিং, এমনকি হেডশট হ্যাকার বললেও ভুল হবে না। আর সে কিন্তু তার এই অত্যন্ত লেভেলের মুভমেন্ট এবং হ্যাকার লেভেলের গেম প্লে দিয়ে শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠছে। আর তার এই হ্যাকার লেভেলের গেম প্লে দেখে কিন্তু ইন্ডিয়ার একটা হ্যাকার লেভেলের গেম প্লের উস্তাদ যে কিনা জেরক্স এফএফ, আপনারা সবাই চিনেন, সে কিন্তু হ্যাকারের মতো গেম প্লে করে। সে কিন্তু বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া একটা ম্যাচ করে, যেখানে কিন্তু M1NX এর বিপক্ষে দুইজন কিন্তু অনডাব্লিউ ট্রাই। ও ভাই, প্রথম রাউন্ড কি মুভমেন্ট দিয়ে জিতে নিল জেরক্স এফএফ। ভাই, ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের খেলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে M1NX, আমি কিন্তু M1NX এর টিমে। তারপরও ভাই জেরক্স এফএফ যে মুভমেন্ট করে ভাই, একবারে ফুল ভাই কি হেডশট দিল এটা। দুই রাউন্ড হেরে গেল M1NX। মানে কি ভাই, বাংলাদেশ আজকে হাতটা চলছে ইন্ডিয়ার সাথে। মানে M1NX এর এত সুন্দর মুভমেন্ট, তারপরেও কোনো সুযোগই দিচ্ছে না। দেখা যাক গাইস, তারপরেও কিন্তু M1NX এর যে গেম প্লে, এই গেম প্লে দিয়ে তার ঘুরতে টাইম লাগবে না। তো গাইস যাই হোক, ভাই কি মুভমেন্ট দেখাইতেছে জেরক্স এফএফ। আর দুইজন কিন্তু ফোন প্লেয়ার। গাইস যাই হোক, আমি কিন্তু ভাই M1NX এর পক্ষে, যেহেতু বাংলাদেশ। ও ভাই क्या হেডশট হে ভাই, M1NX এ কি হেডশট মারলো মুভমেন্ট দিয়া। মানে ভাই আমি কিন্তু M1NX এর প্রতি এই জন্য তার এত ফ্যান। ও ভাই জেরক্স এফএফ এর 1 সেকেন্ড টাইম দিল না। ভাই কিং ইজ ব্যাক, সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আর গাইস এখানে কিন্তু জেরক্স এফএফও কম না ভাই, তারও কিন্তু কোনো দিক থেকে কম বললে হবে না। দেখা যাক। ও ভাই, বলতে না বলতে কি লেভেলের হেডশট দিল। মানে ভাই দুই সাইডে দুই লেভেলের হ্যাকার, মানে একজন বাংলাদেশের হ্যাকার, একজন মুভমেন্ট হ্যাকার, আর একজনে কিন্তু আরেক সাইডে সেও কিন্তু কোনো থেকে কম না, সেও মুভমেন্ট হ্যাকার। তো গাইস দেখা যাক, এখানে কিন্তু জেরক্স এফএফ 3 এবং আমাদের M1NX বাংলাদেশের পক্ষ থেকে খেলতেছে, তারও কিন্তু 2। আর গাইস জেরক্স এফএফ এর গেম প্লে দেখে যেটা মনে হচ্ছে আজকে জেরক্স এফএফ জিতবে। তারপরেও আমি চাই যে খেলাটা অনেক বেশি কন্টেস্ট হোক, না হলে ভাই বাংলাদেশের অপমানজনক ভাবে বিষয়টা হারবে, আমি সেটা চাই না। আর গাইস M1NX এর ব্যাপারেও বলা যায় না ভাই, তারও যে মুভমেন্ট হয়তো। ও ভাই কিছু বলার নাই ভাই, M1NX এর সামনে 1 সেকেন্ড টিকতে পারতেছে না। কিন্তু ভাই জেরক্স এফএফ যে মুভমেন্ট, এটা কিন্তু প্রশংসা করা লাগবে। তো গাইস যাই হোক, প্যারালাই চিল, আমি ভাই অল টাইম বাংলাদেশের পক্ষে। আর ভাই যেহেতু দুই সাইড দিয়ে খেলাটা হইলে আরো বেশি ভালো হইতো, কারণ যদি এই M1NX এর সাইডে দেখতে পারতাম তাহলে হয়তো তার মুভমেন্টটা আমরা বুঝতে পারতাম। আর তার মুভমেন্ট অত্যন্ত লেভেলের সেরা, কারণ এই মুভমেন্টে সে যেহেতু 3 রাউন্ড এক করতে পারছে, সেহেতু তার মুভমেন্ট নিয়ে কিন্তু যাচাই করার কোনো কিছু ওয়ে নাই। তারপরেও আমার ওপিনিয়ন, ও ভাই মানে ভাই দুইজন কেউ কারো সুযোগ দিচ্ছে না, যদি 1 সেকেন্ড টাইম পাচ্ছে সে 1 সেকেন্ডের মধ্যে মেরে দিচ্ছে। তো এখানে জেরক্স এর কিন্তু 4 রাউন্ড হয়ে গেছে, যেখানে M1NX এর 3 রাউন্ড। আর গাইস এদের কিন্তু গেম প্লে দেখে মনে হচ্ছে যে এরা পিসিতে খেলে, কিন্তু না ভাই, তারা কিন্তু দুইজনই ফোন প্লেয়ার। আর ভাই জেরক্স এফএফ এর মানে আমি কি বলবো ভাই, আমি তার এক প্রকার ফ্যান, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু M1NX খেলতেছে, সেহেতু ভাই বাংলাদেশের দেশের প্রেম বলে একটা কথা আছে, সেই জন্য কিন্তু তার সাপোর্ট নিতে হচ্ছে। তো গাইস দেখা